ওকে, আসসালামু আলাইকুম। কি করলে বুঝবেন যে আপনার সন্তান বা আপনার সহপাঠী, আপনার আশেপাশের কোনো একজন প্রিয় মানুষ সে জঙ্গি হচ্ছে কিনা? প্রথম আলো আমাদের উপকারটি করেছে 2016 সালে, প্রায় 8 বছর আগে। তো 8 বছর আগে 2016 সালের জুলাই যদি আমি মনে করি, তো ওই সময় আমি যেরকম ছিলাম বা এখনও যেরকম আছি, এই যা ক্রাইটেরিয়া প্রথম আলো দিয়েছে তার সাথে পুরোপুরি মিলে আর কি। তো তখন প্রথম আলো পড়ি নাই, এখনও পড়ি না, কিন্তু এই বিষয়গুলি তখনও সামনে এসেছে, তো কথা বলার ওরকম সুযোগ হয় নাই। তো এখন যেহেতু কথা বলার সুযোগ হয়েছে, তো আমি মনে করি সুযোগটা একটু কাজে লাগাই। দেখেন, আপনারা মজার জিনিস আছে, আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো? হ্যাঁ, আপনার সন্তান জঙ্গি হচ্ছে কি না সেটা কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে প্রথম আলো বলে দিবে। তার মধ্যে কিছু লক্ষণ যদি দেখা যায় তাহলে প্রথম আলো বলে দিবে যে আপনার সন্তান এই লক্ষণের মাধ্যমে জঙ্গি হচ্ছে। আচ্ছা, এটা লিখেছেন আহমদ হেলাল, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। তো আহমদ হেলালের বিষয়ে আমি একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম। তো দেখলাম যে উনি রেজিমের মদতপুষ্ট একজন নামধারী মুসলমান। ওই যে ঢাকা ভার্সিটির অধ্যাপক যে আছে না, যে বললো যে আসসালামু আলাইকুম বলা, এটা হচ্ছে বাঙালি সংস্কৃতির পরিপন্থী, অনেকটা ওই রকম ওই রেজিমের লোকই ওনারা। উনি একটা প্রথম আলো একটা ছদ্মনাম দিয়েছে, একটা ক্যারেক্টার, রশিদ সাহেবের একমাত্র ছেলে অনিক। অনিক কি করে না? অনিক নেশা করে না, অনিক সিগারেট খায় না, সে ঠিক সময়ে বাড়ি ফিরে, সে কারণে অকারণে টাকা চায় না, সে তেমন একটা বেশি বন্ধু বান্ধবও নাই, অল্প কিছু বন্ধু বান্ধব আছে। তারপরে আবার ধর্মীয় অনুশাসনও সে কঠোরভাবে মেনে চলে। অনেকের এগুলি জঙ্গি হওয়ার একটা হ্যাজার্ড, এগুলি খুব একটা অপরাধ। অনেক যে ধর্মীয় অনুশাসন মেনে চলে, বাপ মার কাছ থেকে টাকা চায় না, এইসব বিষয়গুলি অনেকের জঙ্গি হওয়ার হ্যাজার্ড আর কি। আরও আছে, কখনো কখনো অবশ্য বন্ধুদের সাথে দিনে কয়েকের জন্য ঢাকার বাইরে বেড়াতে যায়, তখন নিয়মিত বাসায় ফোন করে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে তার রেজাল্ট ভালো, অনিকের মা আরও বেশি খুশি এই কারণে যে তার ছেলে এই বয়সে প্রেমও করে না। তো অনেক যে এই বয়সে প্রেম করে না, তার মা যদিও খুশি, কিন্তু এটাও কিন্তু জঙ্গি হওয়ার হ্যাজার্ড। তো প্রথম আলোর এই প্রতিবেদন এবং যারা ধর্মীয় অনুশাসন মানা মুসলমান তাদেরকে জঙ্গি বানানোর যে চেষ্টা, এটা বেশ আগ থেকে। এবং আপনারা হয়তো জেনে থাকবেন, বিভিন্ন লঞ্চ স্টেশনে, বাস স্টেশনে বড় বড় বিলবোর্ড, সাইনবোর্ড দেওয়া, ব্যানার দেওয়া ছিল যে জঙ্গি হওয়ার রেডিক্যাল হ্যাজার্ড বলতে এগুলি। এবং র্যাব ওই সাইনবোর্ডগুলি, ব্যানারগুলি দিছে, এবং প্রথম আলো এই জিনিসটাকে বাংলাদেশে এস্টাবলিশ করছে আর কি। তো তারপরও যারা প্রথম আলোকে মুসলমান মনে করেন, প্রথম আলোতে চাকরি করা, কিংবা প্রথম আলোতে বিজ্ঞাপন দেওয়া, কিংবা প্রথম আলোতে একটা ইন্টারভিউ দিয়ে নিজেকে ধন্য মনে করা, তারপরে বর্তমান রাজনৈতিক দল, মোটামুটি সব রাজনৈতিক দল যেভাবে প্রথম আলো ঘেঁষা হচ্ছে, তো ভবিষ্যতে প্রথম আলোর সাথে বাংলাদেশের বাঙালি মুসলমানদের সম্পর্ক হবে সরাসরি শত্রুর সম্পর্ক। যেই লোক প্রথম আলোর কাছ থেকে কোনো রকম সুবিধা নেবে, প্রথম আলোতে যাবে, তাকেই বাংলাদেশের সাধারণ মুসলমান এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং শিক্ষিত মুসলমান গোষ্ঠী তাকে শত্রু হিসেবে আইডেন্টিফাই করবে। এবং আমরা প্রথম আলোকে এরকম এস্টাবলিশ করব যেরকম প্রথম আলোতে যাওয়া লোককে এরকম এস্টাবলিশ করব, যেরকম একজন লোক যদি পতিতাপল্লীতে যায় তাকে যেরকম মানুষ ঘৃণা করে, প্রথম আলোতে যাওয়া মানুষকে আমরা ওই রকম ঘৃণা করাবো। প্রথম আলোর প্রতি মানুষের মনে আমরা ওই রকম ঘৃণা আমরা আনবো ইনশাল্লাহ, এবং অ্যাকর্ডিংলি ধারাবাহিকভাবে আনবো। এটা প্রথম দিন গেল, এবং আস্তে আস্তে আরও প্রথম আলো নিয়ে আরও কথা হবে, আরও বিস্তারিতভাবে আমরা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।